আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান আরব আমিরাতের উপর নজর দিয়েছে, একটা বেঈমান দেশ। ইসলামের সাথে বেঈমানি করেছে এর শাসক। কাতারকেও ধ্বংস করবে, আরব আমিরাতকে ধ্বংস করে দেবে ইরান। এবং তার সামরিক আমেরিকান যে বেসগুলো আছে সেগুলো অলরেডি ধ্বংস করে দিয়েছে, এবং যে রাডার ছিল রাডারকেও ধ্বংস করে দিয়েছে ইরান। ইরান বলেছিল যে আরব আমিরাত থেকে যদি কোনো রকম আগ্রাসন না আসে ইরানের দিকে, তাইলে ইরান কিছু করবে না। কিন্তু আরব আমিরাত থেকে ইরানের তেলক্ষেত্রগুলোতে আঘাত করা হয়েছে আমেরিকান বেস থেকে, এই জন্য ইরান খেপে গেছে। ইরান এখন আরব আমিরাতে আমেরিকার ইন্টারেস্ট যতগুলো জিনিস আছে, আমেরিকান বেস, আমেরিকান এমবেসি, তারপর জয়েন্ট ভেঞ্চারে যে জয়েন্ট পার্টনারশিপে আরব আমিরাত এবং আমেরিকার যে প্রতিষ্ঠানগুলো জয়েন্ট পার্টনারশিপ আছে সবগুলোকে এখন তছনছ করছে। সেই বিলাসী জীবন, বিলাসী ভোগবিলাস, রাজতন্ত্র এখন আর থাকবে না, এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে। এই যুদ্ধের পরে, এই যুদ্ধ কোনো না কোনোভাবে থামবে একদিন। এই থামার পরে আর মিডল ইস্টে পাঁচটা দেশের নাম বলেছি, কোনোটাতে আর রাজতন্ত্র থাকবে না, আমিরাতে বিলাসী জীবন থাকবে না। সবাই মনে করতো আরব আমিরাতে সম্পদ যোগালে, সম্পদ একীভূত করলে তারা নিরাপদ থাকতে পারবে এবং তারা স্ট্যান্ডার্ড ইয়েতে থাকবে। সেই সময় আর নাই, সেই সময় চলে গেছে অলরেডি। এই বেঈমান আরব আমিরাতকে উচিত শিক্ষা দিবে এবং তার রাজতন্ত্র ধ্বংস করে দিবে ইরানকে অনুরোধ করতেছে এখন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার জন্য। ইরান বলছে আমরা যুদ্ধ বন্ধ করে, যুদ্ধ শুরু করেছে তোমরা, আমাদের অনুমতি নিয়ে আমরা মানা করেছি আমাদেরকে আক্রমণ না করার জন্য। ইসরায়েলের সাথে এই আরব আমিরাত জড়িত ছিল। আরব আমিরাতের বাদশাহ ইসরায়েলের সাথে গুছু করে, আমেরিকার সাথে গুছু করে ইরান। এবং মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের, সেও গুছু করে ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে। ক্রমাগত এই মোহাম্মদ বিন সালমান উস্কানি দিয়েছে ট্রাম্পকে, উপরে ইরানের সাথে ভালো দেখিয়েছে, কিন্তু ভিতরে সে আজকে কয়েক মাস ধরে মোহাম্মদ বিন সালমান আমেরিকাকে উস্কে দিয়েছে যে তাড়াতাড়ি যেন আঘাত করে ইরানকে তছনছ করে। যে তার পূর্বসূরি বাদশাহ আবদুল্লাহ, সে আমেরিকাকে বলতো সাপে ফনা তুলে, সাপের ছোবল মারার আগে সাপের মাথা কেটে ফেলার জন্য। একই পলিসি অ্যাপ্লাই করছে মোহাম্মদ বিন সালমান। আর আরব আমিরাত ভয়ঙ্করভাবে ধরা পড়েছে ইরানের কাছে, একেবারে বেঈমানের চরম সীমায় আছে তারা। ইহুদিদের দালাল, ইহুদি স্বার্থ ছাড়া, আমেরিকার স্বার্থ ছাড়া এই শাসকরা কিছুই বোঝে না। ভোগবিলাসে মত্ত, নারী নিয়ে মত্ত, এরা ভোগবিলাসে মত্ত এবং লুটপাট কায়েম তো রেখেছে তারা। দেশের মানুষের জন্য তাদের কোনো চিন্তাভাবনা নাই, তারা লুটপাট তন্ত্র কায়েম রেখেছে। তাদের ঘোর অন্ধকার চলে আসছে, তাদের সুখের দিন আর নাই, তাদের এখন আর সুখের দিন নেই, তাদের ঘোর অন্ধকার চলে আসছে, তাদের রাজত্ব শেষ। এটা টাইম ইজ বিং অনলি এ ফ্যাক্টর, অনলি সময় একটু নিচ্ছে, এই সময়ের পরে তাদের রাজত্ব আর থাকবে না। তাদের দেশের মানুষই তাদের বিরুদ্ধে বিক্ষোভ করবে এবং তাদেরকে পতন ঘটাবে, এবং ইরানের বাইরেও তাদের পতন হয়ে যাবে। আরব আমিরাতে রাজতন্ত্র, রাজশাহী আর থাকবে না। বিশ্বের
সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ক্ষতবিক্ষত, দাউ দাউ করে জ্বলছে আগুন। ধন কুবেরদের নগরী খ্যাত এই শহরে ইরানের মিসাইল আর ড্রোন প্রতিদিনই চালাচ্ছে তুমুল ধ্বংসযজ্ঞ। দুবাই বিমানবন্দরে হামলার পরপরই বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। দুবাইগামী সব ফ্লাইটও বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। মাঝ আকাশ থেকে বহু বিমান প্রাণ বাঁচিয়ে ফিরে গেছে পরবর্তী গন্তব্যে। ইরান বলছে দুবাইয়ের সব ঘাঁটিতে লুকিয়ে আছে মার্কিন সেনারা, সে কারণেই এই হামলা হয়েছে। 2025 সালে এই বিমানবন্দর দিয়ে প্রায় 9 কোটি যাত্রী যাতায়াত করেছে বিশ্বের বিভিন্ন দেশে। স্বপ্নের নগরী দুবাই, ছা চকচকে অট্টালিকাগুলো এখন ধীরে ধীরে ছাই ভস্ম আর ধোঁয়া আগুনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। কে বলবে মাত্র সপ্তাহ দুয়েক আগেও এই নগরী ছিল ধনীদের বহুল প্রত্যাশিত ভ্রমণ কেন্দ্র। এখানকার সুউচ্চ অট্টালিকার প্রাসাদে দিন রাত চলত নানা আনন্দ আয়োজন আর বিলাস ব্যাসন। কিন্তু সেই দুবাই শহরে এখন আর ধনীদের নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নিরাপত্তা বলয়, সব ভেঙে চুরে ছারখার। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের নামি দামি হোটেল, ভবন, বন্দর আর মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে আঘাত এনেছে ইরানের মিসাইল আর ড্রোন। শত শত ড্রোন উড়ে গিয়ে কাঁপিয়ে দিয়েছে এই অঞ্চলকে। দুবাইয়ের মেরিনা টাওয়ার, বিলাসবহুল পাম জুমেইরা এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল, বুর্জ আল আরব হোটেল নিমিষেই পরিণত হয়েছে পরিত্যক্ত এলাকায়। ইরানি মিসাইলে দুবাইতে প্রাণ গেছে পাকিস্তান, শ্রীলঙ্কান, নেপালি নাগরিকের। পরিস্থিতি এমন হয়েছে যে বিপুল সংখ্যক মানুষ এখন দুবাই বা সংযুক্ত আরব আমিরাত থেকে পালানোর পথ খুঁজে বেড়াচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের এই শহরে যাদের পারিবারিক ব্যবসা বা অবকাঠামো আছে সেগুলো গুটিয়ে আনার চিন্তা করছেন অনেকেই। সিএনবিসির খবরে বলা হয়েছে, গত 1 দশকে দুবাই নিজেকে বিশ্বের অভিজাত শ্রেণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বহু পরিসংখ্যান বলছে, রোদ পোহানো, নিরাপত্তা পেতে এবং করমুক্ত আয়ের লোভে 2024 সালের পর দুবাইতে কোটিপতির সংখ্যা বেড়েছে দ্বিগুণ। বর্তমানে এই সংখ্যা প্রায় 1 লাখ। কিন্তু ইরান যুদ্ধ ঘিরে দুবাইয়ের সেই সুনাম ভেঙে পড়েছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।